ফাটাফাটি আছে না নাই? গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা কে দেখেছে আবার? এটা হারাম, সাগরে বলে গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম। রক্ত, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। যিনি বলছেন উনি আমার মনে হয় একটু গবেষণায় ত্রুটি আছেন। আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি? আমি এখন এগুলো বাদ দিয়ে দিছি, বেশি করা কথা কই না। একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর কি। আর মাসলা মাসেল মন চাইছে মনে হয় খাইতো, খাক, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। তা নিয়ে আমার কোনো আপত্তি নাই। যদি ওনার খাইতে মন চায় উনি খাক। যাই হোক, ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বেপর্দায় চলা যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে। বাস, তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন। এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা। আপনি নবীর প্রেমিক হতে চান, আপনার জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন, একটু হাত তোলেন, একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব। আর রাখ তোরা যন্ত্রণা তোরা তোরে কিতারে কই ধরছি রে মানুষ দের কিতারে মারহাবাগন হাত নামান। বাজান, আমি একটু গাটিয়ারাতে আসলে আমি আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি। উত্তরবঙ্গে গেলে যে বাপডা দড়ি চশমা মশমা লাগাইয়া ইয়ার কিন্তু ইত্যা চলবো, এলে একটা সিম্পল পাঞ্জাবি রাই পড়ছি বাজার। আমার হুজুর আমার দেখলে লাড়ি দাবি ডাইব, এর লাগে আমি কোন রকম একটা বাপ শব্দ রায় পড়ছি। ডিআইবির একটা নেম প্লেট লাগাই, চিনি না আপনার? এটা ডিআইবি। মারহাবাগন। দাওয়াত ইমানে বাংলাদেশ, আমরা ইমানের দাওয়াত লয়ে গেছি। তবে যতক্ষণ কথা বলছি দলিলের বাইরে কি কথা বলছি? প্রয়োজনের বাইরে কথা বলছি। রাত্র গভীর হয়েছে তো নিজেও খুব আড্ডুটুকু মানে ব্যাপারটা একটু জিকির করি ইনশাল্লাহ। হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেবরে আমার ভাল লাগে কি রে, উনি প্রত্যেক ওয়াজের একটা ফিনিশিং দেয়া যায়। মারহাবা কোন আর কি লেগে। আর এই মাহফিলটাতে আইলে ওই যে মোল্লা ভাই থেকে শুরু করে আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ নামটি কইতেন না, শেখ আবুল কালাম ভাই আপাতত কর না, ওই তো আব্দুল হাসান, সুকুন ভাই, আসাদ ভাই এই কইতেন না, ওই যে এই যে কই নাম মাসুম মোল্লা, মোল্লা ভাই, মাসুম মোল্লা ভাই, শাহনওয়াজ মোল্লা ভাই, এই যে আমরা যে জাহাঙ্গীর মোল্লা ভাই সহকারে এই যে আমরা যে একসাথে বসি প্যানেলটা দেখতে কেমন লাগে? আসারো ও আলহামদুলিল্লাহ তো অভাব নাই, তো প্রবাসী বলাবান একটা বাগের বাচ্চা বলাবান এই